আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, আমার উম্মতের দল, তোমরা যদি প্রত্যেক রাত্রিতে সূরা তাকাসুর একবার পাঠ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 তেলাওয়াতের সওয়াব দিবেন। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হবে। অর্থাৎ কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই দুনিয়াতে চর্মচক্ষুতে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর দিদার দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ যারা নাকি এই আমল করবে, বান্দা বান্দির উপর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যদি আপনার আমার উপর যদি খুশি হয়ে যায়, আমাদের কোনো টেনশন আসেনি? আরে জোরে বলেন, টেনশন আছে? ও মুসলমান, আজকে তুমি আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা মানো না, আল্লাহর আদেশ মানো না, রাসূলের আদেশ মানো না, আল্লাহর নিষেধ মানো না, রাসূলের নিষেধ মানো না। এই জন্য আজকে ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, তামাম পৃথিবীতে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের হুকুম পালন না করবা, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। ও মুসলমান, আজকের নামে মুসলমান হয়েছে ঠিকই, কাজে করবে মুসলমানিত্ব আমাদের পাওয়া যায় না। আজকে আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল হান্নান এরকম নামদারি শত শত লোক আছে না নাই? এমনও তো লোক আছে আব্দুর রহমান নামকরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার কাছে দুইটা নাম প্রিয়, আমার কাছে দুইটা নাম বড় পছন্দনীয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আল্লাহর কাছে দুইটা নাম পছন্দ, আব্দুল্লাহ। এরকম আব্দুল্লাহ নামদারি মুসলমান আমাদের সমাজে সুদখোর ঘুষখোর আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? আজকে আপনি আমি নামে মুসলমান হয়েছি, কিন্তু কাজে করবে মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মুসলমান, নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান হতে পারি নাই। অর্থাৎ ইমানদার আছে ঠিক, ইমানের কোনো পাওয়ার নাই। ইমানের পাওয়ার আসবে কেমনে জানুনি? ইমানের পাওয়ার আসবে যে যত বেশি আমল করবে। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। সুদ করেছেন, ঘুষ করেছেন, তুমি সুদ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা জোরে কন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামে মুসলমান অনেক 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 অসংখ্য অগণিত নামে মুসলমান, কিন্তু কাজে করবে মুসলমানের তো পাওয়া যায় না। চেহারার মধ্যে মুসলমানের আলামত নাই, পোশাকের মধ্যে মুসলমানের আলামত নাই, লেনদেনের মধ্যে মুসলমানের আলামত নাই, পর্দার মধ্যে মুসলমানের আলামত নাই। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যখন আমার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থাকার কথা ছিল, ও মুসলমান দুনিয়ার প্রাচুর্যের মুখে পড়ে আল্লাহ এবং রাসূলের বিধানকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজকে সুন্দর করতে হয়। সমাজকে পারিবারিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হয়, কোরআন এবং সুন্নাহ ছাড়া এই সমাজে শান্তির আশা করা যায় না। তাইলে আমার প্রাণের বন্ধু, আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী আমার উম্মতের দল, দৈনিক তুমি 1000 আয়াত তেলাওয়াত করতে অক্ষম পারো না, তুমি যদি তাকাসুর আলহাকুমুত তাকাসুর এই সূরাটা একবার পাঠ করো, আমার আল্লাহ 1000 আয়াত সমপরিমাণ তেলাওয়াতের সাবধান করবে। আমরা আমল থেকে অনেক দূরে সরে গেছি। আমল নাই, আমল নাই, খুবই কম। একটা সময় ছিল যে আমরা দেখেছি আমাদের দাদা অথবা মুরব্বী যারা ছিলেন, অনেক এখানে আছেন, মানুষ ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘর থেকে বাহির হইতো না। কথা কোনটা কি? কিন্তু এখন গুনগুন শব্দে ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসে না, সূরা রহমানের তেলাওয়াত আসে না, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আসে না, সূরা মুলকের তেলাওয়াত আসে না। কথা বলেন ঠিক কি? মুসলমান আমল থেকে অনেক দূরে সরে গেছে। কেন? আজকে মুসলমান বিজাতীয় কালচারে পড়ে আমল থেকে অনেক সরে, অনেক দূরে চলে গেছে। আল্লাহ নবী বলে, শুনো আরো কয়েকটা আমলের কথা বলি। যেহেতু অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিছু নেওয়ার জন্য কথাগুলা বলতেছি। আমিও আমল করার চেষ্টা করব, আপনারা আমল করার চেষ্টা করবেন। ওয়াজ অতীতে হয়েছে, আমার উপরও আরো অনেক ভাবে ওয়াজ হয়, কিন্তু ওয়াজে কিন্তু কার্যকারিতা খুবই কম হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু আমলের কথা আপনাদেরকে বলি। আমি মরতে দেরি হব, জান্নাতে যাইতে দেরি হবে না, এরকম আমল আপনারা শুনতে রাজি আছেননি? আওয়াজটা দেন। অনেকে জানেন, আবার অনেকে আমল করেন, আবার অনেকে জানার কোনো গাফলতি থাকার কারণে আমলটা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি তোমরা যদি তেলাওয়াত করতে পারো, তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি আমরা কয়জনে পড়ি? নামাজ যখন শেষ হয়ে যায়, ইমাম সাহেব যখন হাত তুলেন, দোয়া তোলার পরে তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? কত সুন্নতের শিক্ষা হল আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো। আমরা আয়াতুল কুরসি আমল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কথাগুলা দিলের মধ্যে একটু গাতিয়া নেন, দিলের মধ্যে একটু বসায় নেন। আজ থেকে আমরা নিয়ত করি, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কে কে নিয়ত করেছেন আল্লাহ হায়াত জিন্দেগি যতদিন বাঁচিয়ে রাখে, শক্তি যতদিন থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমলটা করব ইনশাআল্লাহ। এর আরো অনেক কিছু আমল আছে, অনেক আমল আছে। আর একটা ছোট্ট আরেকটা আমল আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। তুমি যখন ঘুমাতে যাইবা, ডান কাঁধে যখন ঘুমাইবা, ডান কাঁধে ঘুমানো হলো নবীর সুন্নাত। ডান কাঁধে আপনি ঘুমাইবা, ঘুমের দোয়া পড়ে আপনি ঘুমাইবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরা
100 বার কুল হুয়াল্লাহ সূরা তুমি তেলাওয়াত করে তুমি যদি ঘুমিয়ে যাও, ডান কাঁধে তুমি যদি ঘুমিয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা তোমার সামনে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবেন, হে আমার গোলাম, জান্নাতের ডান দিকে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করিয়া যাও। এই জন্য ছোট্ট ছোট্ট আমল আমরা সঙ্গে রাখার দরকার আসেনি? আর জোরে বলেন, দরকার আসেনি? আজকে মুসলমান আমল থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্য সমাজকে পরিবর্তনের জন্য আমলের দরকার আছে কি নাই? সূরা তাকাসুর সহ আরো যত সূরা আছে কুইজে কুইজে আমল করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? সূরা তাকাসুরের শান নুজুল সম্পর্কে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। মক্কার মধ্যে 2টা গোত্র ছিল। একটা গোত্র বনি হারেসা, আরেকটা হলো বনিল হারেস। এই 2টা গোত্রে প্রায় ঝগড়া লেগে থাকতো। আমাদের সমাজে ঝগড়া হয়নি? কথা বলেন, আমাদের সমাজে ঝগড়া হয় কি? তাদের মধ্যে ঝগড়া লাগতো। কেন ঝগড়া লাগতো? ঝগড়া লাগতো তাদের মধ্যে কোন গোত্র, কোন বংশ, কার থেকে কে কত সম্মানী। অহংকার আসেনি এইভাবে? কথা বলেন। এক এলাকা আরেক এলাকার সাথে ঝগড়া বাজে। ঝগড়ার মূল কারণ হলো আমার গ্রামের মধ্যে শিক্ষিত বেশি, টাকাওয়ালা বেশি, অর্থওয়ালা বেশি। কথা বলেন ঠিক কিনা? অন্য এলাকায় বলে আমাদেরও শিক্ষিত বেশি, টাকাওয়ালা বেশি, সরকারি চাকরি বেশি। এইভাবে নিয়ে অহংকার দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই 2টা গোত্রের মধ্যে অহংকার এমন পর্যায়ে গেছে, আত্মমর্যাদা আত্মগরিমা এমন পর্যায়ে বেড়ে গেছে, তাদের পূর্বপুরুষ নাম নিয়ে বর্ণনা করতে করতে এক পর্যায়ে কবরে গেছে। কবরে গিয়া বলে অমুক জায়গায় আমার বাবা শায়িত আছে, অমুক জায়গায় আমার দাদা, অমুক জায়গায় তার দাদা। এইভাবে বংশের গৌরব দেখাতে দেখাতে তারা এক পর্যায়ে বলে আমরা 3টা 4টা 5টা লাশ কবর তোমাদের থেকে বেশি। এই যখন অবস্থা তাদের মধ্যে দেখা দিয়েছে, মহান আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি এই সমস্ত জাতিদেরকে আপনি শুনিয়ে দেন যারা অহংকার করে, হিংসা করে, আত্মমর্যাদা প্রকাশ করে। আপনি তাদেরকে বলুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই সমস্ত লোকদেরকে আপনি বলুন যারা প্রাচুর্যের মোহে তাদেরকে আটকে রেখেছে, এদের অবস্থা কি হবে আপনি তাদেরকে জানিয়ে দেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তারা কবরে পৌঁছবে, কবরে পৌঁছার পরে, কবর সময়ে পৌঁছার পরে তাদের এই অবস্থা থেকে সরে দাঁড়ানোর চিন্তা যখন শুরু হয়ে যাবে, সেই সময় তাদের আফসোস করে কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার সমাজে আসেনি না নাই? লোভ সমাজে আসেনি না নাই? আজকে মানুষের সমাজে অহংকার, লোভ, হিংসার কারণে অনেক ফ্যামিলি, অনেক ঘর তছনছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মালের মহব্বত, অর্থের মহব্বত, সম্পদের মহব্বত, গৌরব, ঐতিহ্য, এলাকার এই নিয়ে অহংকার করে, যার কারণে সমাজে আজকে শান্তি বিরাজমান করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে মূল বক্তব্য যারা তুলে ধরেছে, অর্থাৎ সম্পদের লোভ, হিংসা, অহংকার যার মধ্যে আছে, এদেরকে আমার আল্লাহ সতর্ক করে দেয়, তোমরা যখন কবর সমূহে পৌঁছে যাইবা, সেই দিন তোমাদের সব কথা স্মরণ হয়ে যাবে। আফসোস, কেন আমি টাকার গরমি দেখাইলাম, কেন অর্থের অহংকার আমি দেখাইলাম, কেন আমি সম্পদের অহংকার দেখাইলাম, যেই সমস্ত সম্পদের জন্য আমি দুনিয়ার মুহে পড়ে বিভিন্ন এলাকায় ছুটাছুটি করছি, আজকে দেখা যায় এই সম্পদ আমার কোনো উপকারে আসলো না। আজকে তো আমার এই টাকা পয়সা অর্থ করি আমি উপার্জন করলাম হারাম পথে, নিজের বডিকে সুন্দর করার জন্য, আমার সন্তানকে লালন পালন করার জন্য। যখন মানুষটা কবরের মধ্যে পৌঁছে যাবে, সেই সময় দেখবে এই সমস্ত কোনো কাজই তার হলো না। এই জন্য মানুষ সেই সময় বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার সমাজকে সতর্ক করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা তাকাসুর বেশি বেশি করে তেলাওয়াত করবা। এই তেলাওয়াতের মধ্যে অহংকারের অবস্থাটা আমার আল্লাহ তুলে ধরেছেন। তুমি যদি এই সূরা বেশি বেশি বুঝে আমল করো, তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হবে। কথা বলেন ঠিক কিনা?
তাইলে সমাজে মানুষ কেন অহংকার করে, সমাজে কেন মানুষ দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুল আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে দৌড়াদৌড়ি করো, এই সমস্ত সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার একটু শোভা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য, এই সৌন্দর্যের মোহ পড়ে তোমার যৌবনকাল ব্যয় করলা। তোমার এই সৌন্দর্যের মোহ পড়ে তুমি একটু স্টাবলিশ হওয়ার জন্য, তোমার সন্তানকে বড় করার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, হজ ছেড়ে দিলা, হালাল হারামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমার সন্তানকে লালন পালন করার জন্য সব কিছু তুমি বিলীন করলা। তোমার সন্তান বড় ডিগ্রিওয়ালা, চাকরিওয়ালা হইল, কিন্তু তোমার জীবন শরীর দুর্বল। আমরা বর্তমানে দেখি যে যত বেশি ডিগ্রিওয়ালা সন্তান হয়, তার বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলো, ওই সন্তান তো বড় হওয়ার পরে মা বাবার খেদমত করার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান দেখা যায় এক পর্যায়ে মা বাবা, গ্রাম্য মা বাবা তার সেবা যত্ন করবে দূরের কথা, সন্তান থেকে বড় প্লাটে আর বাবা তাকে ঘুরে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? যাদের জন্য আপনি অর্থ সম্পদ নিজের দেহ বিলীন করতেছেন, এই সন্তান দুনিয়া, এই সম্পদ দুনিয়ার জন্য আল্লাহ বলেছেন একটা শোভা, একটা সৌন্দর্য, এই সুন্দর পিছনে পড়িয়া তোমার ঈমান আমল ধ্বংস করছো। যখন কবরে পৌঁছবা তখন তোমার হুঁশ হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, শোনো, দুনিয়ার কারণ, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা কি জন্য মানুষ আটকায়? আজকে মানুষ বলে পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়, কথা বলেন ঠিক কিনা? পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়? আল্লাহ বলেন মানব জাতি কিসে আটকায় তোমরা শুনো, মানব জাতি কিসে আটকায় তোমরা শুনো। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো, দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে মানুষ কেমনে আটকে, শুনো, দুনিয়ার মানুষ কিসের মোহে পড়ে আটকে রয়েছে তোমরা জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রেমে পইরা মানুষ আখিরাতকে ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রেমে পইরা আল্লাহকে ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বর্ণ রূপা জমায়া যার কারণে এগুলা মায়া ঢুকে গেছে, মায়া, যার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে। আমার আল্লাহ বলেন, শুধু তাই না, পশু পাখি আছে, পশু পাখির মায়ায় মানুষ বইলা গেছে, ক্ষেত কামার আছে, ক্ষেত কামারের কারণে মানুষ বইলা গেছে, স্বর্ণ রূপার কারণে মানুষ বইলা গেছে। যার টাকা যত বেশি তার টাকার প্রতি ততটা দুর্বল আছে, কথা বলেন ঠিক কিনা? যার টাকা যত বেশি, সম্পদ তত বেশি। দেখবেন কিছু কিছু সম্পদওয়ালা, এই সমস্ত মানুষ যখন সৎকার কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, কিছু কিছু মানুষ বলে যাকাত এটা একটা জরিমানা, কোরআনে ইসলামে আছে। নাউজুবিল্লাহ। এই কথাগুলা একজন মুসলমানের হতে পারে না, এই সমস্ত কথাবার্তা একজন মুসলমানের হতে পারে না। কেন? মানুষকে গাফিল করে রেখেছে, মানুষকে দুনিয়ার মুহে গাফিল করে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কেন আটকায় জানো নি? দুনিয়ার মানুষ এই সমস্ত সুন্দর বিষয়বস্তু সামনে রেখে তারা আটকে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, অথচ এই সমস্ত সন্তান সন্ততি, মাল সম্পদ, দুনিয়ার মোহ এবং দুনিয়ার চাকচিক্য, কিন্তু এইগুলা থেকে কোনগুলা জিনিস তোমাদের জন্য শ্রেষ্ঠ জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্থিব জীবনের
সম্পদ এবং সন্তান সন্ততি এগুলা সম্পদ হলো পার্থিব জীবনের একটা শোভা, কিন্তু নেক আমল হলো আখিরাতে চিরস্থায়ী এবং স্থায়ী। এলা হলো আখিরাতের জন্য পুরস্কার পাইবা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মোহে পইরা তোমরা তোমার ঈমানকে ধ্বংস করিও না, দুনিয়ার মোহে পইরা তোমার আমলকে বরবাদ করিও না। যখন তুমি কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে গেলে তোমার আফসোস শুরু হয়ে যাবে। ওই আফসোস যখন শুরু হবে, আফসোস কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুহে পড়ে নিজের ঈমানকে ধ্বংস করা যাবে। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে দুনিয়াতে থাকবো, খাইবো, ঘুমাইবো, ব্যবসা করবো, চাকরি করবো, দুনিয়াতে আমরা থাকতেছি, বড় বড় বিল্ডিং বানাই, এইগুলা কি অযথা অনর্থক? না না না, এইগুলা অযথা অনর্থক নয়, ভালো করে বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তো দুনিয়া পাওয়ার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কল্যাণ চাইবা, আখিরাতের কল্যাণ চাইবা, দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাইবা। আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে হবে, ফিরতে হবে, চলতে হবে, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দিয়ে দাও। দুনিয়ার আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল উৎপাদনের জায়গা। সুবহানাল্লাহ। অপরদিকে রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত সকল অনিষ্টের মূল, ক্ষতির মূল। কিন্তু ওইদিকে দুনিয়ার জন্য কল্যাণের দোয়া চাওয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। আবার রাসূল বলেন, দুনিয়া হলো, দুনিয়ার লোভ লালসা হলো সব অনিষ্টের মূল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় দুনিয়ার পিছনে ছুটিয়া নামাজ বাদ দেওয়া যাবে না। যদি দুনিয়ার পিছনে ছুটাইয়া দুনিয়া ধরার জন্য, মাল ধরার জন্য, সম্পদ বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য তুমি যদি নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, তাহলে তোমার সবগুলো বরবাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন সালাত শেষ করে বেরো, নামাজ শেষ করে পড়ো, তোমরা আমার রিজিকের তালাশ করার জন্য তোমরা বের হয়ে যাও। এর দ্বারা রিজিক যখন তালাশ করব, টাকা পয়সা অর্থ করে যখন তালাশ করব, এটা হলো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন নির্দেশ দিয়েছেন, তাইলে বুঝতে হবে আল্লাহ যেই কাজের নির্দেশ দিয়েছেন এর কাজের মধ্যে মঙ্গল আছে না নাই। কিন্তু আজকে আপনি আমি আল্লাহর হুকুম মানি না, রাসূলের হুকুম মানি না, আল্লাহর নিষেধ মানি না, রাসূলের নিষেধ মানি না, হারাম পথে মানুষ টাকা উপার্জন করে, কি করে না? হারাম পথে টাকা উপার্জন করে। এইগুলা হলো দুনিয়া এবং আখিরাতের বরবাদ। এই জন্য হে মুসলমান, তুমি দুনিয়ার পিছনে ছুটবা হালাল তরিকায়। হালাল তরিকায় তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, এর মধ্যে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল, একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা কর ঠিক না?
আমাদের আসল ঠিকানা কবর, আমাদের আসল ঠিকানা জান্নাত। কত বলেন ঠিক? দুনিয়ার পড়ে লুবে পড়ে, দুনিয়ার মায়ায় মহব্বতে পড়ে আপনি আমি আখিরাতকে ভুলে গেলে হবে? আর জুরাগন হবে। এই জন্য অনেক দুনিয়াদার যখন আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসছে, আখিরাতের ভয় যখন তাদের মধ্যে চলে আসছে, অনেক দুনিয়াদার মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলতে ঠিক? ভয় আনতে হবে আল্লাহ, আখিরাতের ভয় থাকতে হবে। কারণ আমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের কঠিন ময়দানে, আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার আল্লাহ সূরা তাকাসুর 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেই দিন আমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো ভক্ষণ করেছি, নিয়ামতের হিসাব দাও। আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত ভক্ষণ করেছি হিসাব দাও। আল্লাহ যদি প্রশ্ন করেন উত্তর দিতে পারবো? কথা বলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কটাই বছর সেরাগালি করিমালি রহিমালি অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, একটা নিয়ামতের হিসাব দাও, পারবো? কথা বলেন। তাইলে বোঝা গেল আল্লাহর নিয়ামত দামি, আল্লাহর নিয়ামত দামি। এই নিয়ামত ভোগ করে নাফরমানি করি কেমনি? কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমরা দুনিয়ার মুখে পড়ে যখন পার্থিব জীবনকে বলে গেলা, তখন বিপর্যয় কারণ সমাজে দেখা দিবে। আবু দাউদ শরীফের এক হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে মজলিসে বসিয়া বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা সময় হবে আমার উম্মতের হালত কেমন হবে তোমরা জানো নি? আমার উম্মতের হালত হবে নদীর মধ্যে পানির স্রোতে যখন বয়ে যায়, পানির স্রোত যখন বয়ে যায়, ওই পানি যখন বইতে থাকে, পানির উপরে অনেক সরু কাটা থাকে কি থাকে না? কথা বলেন। ওই পানির উপরে অনেক ময়লা আবর্জনা বস্তু চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন, আমার উম্মতের অবস্থা এমন হবে, তাদের কোনো শক্তি থাকবে না, তাদের কোনো পাওয়ার থাকবে না। সাহাবায়ে কেরামদেরকে বিশ্ব নবী ডাকতে বলেন, আর শুনো, আমার উম্মতদেরকে দস্তরখানা বিছাইয়ে যেমন ভাবে খাবার দেওয়া হয়, যেমন ভাবে প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়, আর ডাক দেওয়া হয় আসো আসো খাও, ফিরি খাও, ঠিক তদ্রুপ ভাবে আমার উম্মতদেরকে ইহুদি খ্রিস্টানেরা তাদের সাথে বন্ধুত্ব করে তাদের ঈমানকে ধ্বংস করার জন্য দস্তরখানা বিছায়া দিবে, অর্থাৎ তাদেরকে সুবিধা দিয়ে দিবে, বিভিন্ন সুবিধা দিয়া তাদেরকে বলবে আসো বন্ধুত্ব করো, বন্ধুত্ব করিয়া মুসলমানদেরকে হারাম খাওয়াইবে, হারাম খাওয়াইয়া মুসলমানদের ঈমান দুর্বল করবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন, ইহুদি খ্রিস্টান আপনি আমার বন্ধু হতে পারে না, ইহুদি খ্রিস্টান আপনি আমার বন্ধু হতে পারে না। বন্ধু হবে একজন মুমিন আর একজন মুমিনের। ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। দীর্ঘ হাদিসে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনকে আমরা যেইভাবে মুসলমান আছি সেইভাবে সাহাবায়ে কেরাম আছি, স্বল্প সংখ্যক হব নাকি বেশি হব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা শুনো, সেই সময় মুসলমানের সংখ্যা বেশি হবে, আবার উম্মতের সংখ্যা বেশি হবে। গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, বর্তমানে এই হাদিসের অনেকটা মিল পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ওই সমাজে মুসলমানের সংখ্যা বেশি হবে, ইমানদারের সংখ্যা বেশি হবে, কিন্তু ইমানওয়ালার পাওয়ার থাকবে না, ইমানওয়ালার কোনো শক্তি থাকবে না। সাহাবায়ে কেরাম ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন শক্তি থাকবে না, কেন পাওয়ার থাকবে না? আল্লাহর নবী ডাকতে বললেন, হে আমার সাহাবীরা, তাদের অন্তরে ওহন ঢেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, মাল ওয়াহনু, ওহন আবার কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওহন হলো বিশ্বনবী ডাক দিয়া বলেন, শুনো, ওহন হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা কারণ বিশ্বনবী বলেন, শুনো, মুসলমানদের বিপর্যয়ের কারণ দুইটা হবে, এর মধ্যে একটা কারণ হলো দুনিয়ার মহব্বত, আর একটা হলো মৃত্যুর প্রতি অনীহা। এখন হাদিসের সাথে আপনি আমি মিলাই, দুনিয়ার মহব্বত লোক আমাদের সমাজে বেশি না কম?
দুনিয়া চাই, অর্থ চাই, টাকা চাই। অমুক ভাই একতলা বিল্ডিং বানাইছে, আমি আরেকতলা বিল্ডিং বানাতে চাই, এরকম মনোভাব আমাদের সমাজে আছে না নাই? তাইলে বোঝা গেল আল্লাহর নবী সারা 1400 বছর পূর্বে মুসলমানের বিপর্যয় কেন হবে বিশ্ব নবী বলে দিয়েছেন। আর এর বর্তমানে প্র্যাকটিক্যাল আমাদের সমাজে পাওয়া যায়। আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত আছে, মুসলমানরা দুনিয়ার মহব্বত এমন ভাবে অন্তরে ঢুকাইছে, তার যে মরণ সামনে আছে এই কথাটাই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ বেশি হওয়ার কারণে জায়গা হচ্ছে না। আমরা একটু সামনে আসি, মেহেরবানি করে আমার ভাইদেরকে একটু সুযোগ দেই, একটু সামনে চলে আসি, আর একটু সামনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এদেরকে আমরা সুযোগ করে দেই, আর একটু সুযোগ করে দেই আমার ভাই বেরাদরকে। এই জন্য যেই কথাটা বলেছি, আজকে মুসলমানের দিকে তাকান, আজকে বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান, বর্মার মুসলমানদের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। আজকে কোথাও মুসলমান কোন শান্তিতে নয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। ও দুনিয়াদার মুসলমান, শুনো, তোমাদের অবস্থা এমন হওয়ার কারণে মুসলমানের বিপর্যয় আল্লাহর হাবিব 1450 বছর পূর্বেই দিকেছেন। দুনিয়াদার মুসলমানদের অবস্থা যখন এমন হবে, তখন আল্লাহ নবী বলেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন। একটা মসজিদ হলো বাইতুল্লাহ, যাকে হারাম বলা হয়, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। আমার বন্ধুগণ, দুই মসজিদের কথা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ডাইরেক্ট উল্লেখ করেছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার সাহাবীরা শুনো, যখন বাইতুল্লাহর উপর কোন জালিম যদি আক্রমণ করতে চায়, আমার আল্লাহ কুদরতিভাবে বাইতুল্লাহর হেফাজত করবে। বাদশা আব্রাহা বাইতুল্লাহর উপর আক্রমণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে হেফাজত করেছেন আবাবিল পাঠায়া। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যাকে যাকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পাঠায়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছেন। দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বাইতুল মুকাদ্দাস এটা হলো সকল মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস এটা হলো সকল মুসলমানের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস একসময় মুসলমানদের হাতে থাকবে না। এই বাইতুল মুকাদ্দাস একসময় মুসলিম রাষ্ট্রের হাতে থাকবে না। কেন থাকবে না? এটা আসল কথা। কেন মুসলমানদের হাতে থাকবে না? কারণ হিসেবে আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, শোনো, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে চলে যাবে। কেন জানোনি? মুসলমানরা পথহারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ কোরআন মানবে না, রাসূল মানবে না, কোরআনের বিধান মানবে না, সুন্নাত মানবে না। মন গড়া জিন্দেগি যখন পরিচালনা করা শুরু করে দিবে, দুনিয়ার মহব্বত যখন তার অন্তরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের জিম্মাদার অন্য সমাজের মধ্যে চলে যাবে, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যাবে। এই কথাটা আমার বন্ধুগণ মারিফুল কোরআনের মধ্যে লেখা আছে। যখন মুসলমানেরা পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, কোরআন হাদিস মানবে না, তখন বাইতুল মুকাদ্দাস আর তাদের কাছে থাকবে না, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যাবে। আজকে এই হাদিস আপনি মিলাইয়া দেখেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে না ইহুদিদের হাতে। আর জোরে কর, ইহুদিদের হাতে কেন? আজকে মুসলমান আমার ইমানের সাথে আমলে কোনো সম্পর্ক নাই। আমরা পথহারা হয়ে গেছি। আজকে দুনিয়ার পিছনে ছুটতে 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 আপনি আমার ইমান কোন দিকে যাইতেছে আমরা বুঝ পাইতেছি না। আপনি আমার ইমানে দুর্বলতা এসে গেছে, আমানে দুর্বলতা এসে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের ঐতিহ্য বাতিলদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চায়, যতক্ষণ পর্যন্ত তোমার ইমান মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত বিজয় মুসলমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত বানাইলাম, মওত বানাইলাম, তোমরা কে কত সুন্দর সুন্দর আমল করো পরীক্ষার জন্য। এই জন্য পরীক্ষার জন্য আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মওত বানাইছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে, ও ইমানদার মুসলমান, তোমরা ভালো করে শুনো, তোমরা নামে মুসলমান হইছো, মুসলমান সংখ্যায় বেশি। তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি মুসলমান, কিন্তু তোমার অন্তরে কোরআন নাই, তোমার অন্তরে নবীর আদর্শ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তুমি কাটি মুসলমান হতে পারো নাই, তোমাকে পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে বিভিন্ন আয়াতে মুসলমানদের পরীক্ষা নেবেন, পরীক্ষার মধ্যে যখন পাস হয়ে যাবে তখন বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইতিহাসের দিকে তাকাও, ইতিহাসের দিকে তাকাও, বদরের যুদ্ধের দিকে তাকাও। মুসলমানরা সবে মাত্র 313 জন। আমার বন্ধুগণ, অপর দিকে কাফের মুশরিকরা হলো 1000-এর বেশি। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313 জন, অপর দিকে কাফের মুশরিক 1000 বেশি। কাফের মুশরিক যদি একসাথে আক্রমণ করে মুসলমানদেরকে একবারে চিরে ফিরে ভাগ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের অন্তরে আল্লাহর দিনে বিশ্বাস ছিল, ঈমান মজবুত ছিল, আমল ছিল। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, আমল ছিল মজবুত। এই জন্য কাফের মুশরিক 1000 অধিক থাকার পরেও 313 জন বিজয় চিনিয়ে এনেছিলেন আল্লাহর মদদে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজকে গাজার মুসলমান মার খায়, আজকে বার্মার মুসলমান মার খায়, আজকে নীরবে বাংলাদেশের মুসলমান মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার মুসলমান মার খাইতেছে। কিন্তু মার কেন খায়? মার কেন খায়? জুলুম কেন হয়? জুলুম কেন হয়? নবীজির হাদিস রিসার্চ করলে দেখা যায় মুসলমান কুরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে চলে গেছে। যতই বিপ্লব বিপ্লব মিছিল মিটিং দেখাই না, করি না কেন, এগুলা কাজ হবে না যতক্ষণ ঈমান আমল মজবুত না হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমরা অন্তরে মৃত্যুর ভয়, আমরার অন্তরে মৃত্যুর ভয়। যদি ঈমান থাকতো, আমল থাকতো, তাহলে মৃত্যুর ভয় অন্তর থাকতো না। কেন জানেননি? মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে ইমানদার মুসলমান ঠিক কিনা? যদি মুসলমানের আমল মজবুত থাকতো, ঈমান যদি ঠিক থাকতো, তাহলে মুসলমান মরণকে ভয় পাইতো না। মুসলমান কখনো মরণকে ভয় পাইতো না। মুসলমান বুঝে কুরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যদি নিজের রক্ত জড়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে পারি, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি ঈমান তো দুর্বল, আমল তো দুর্বল, এই জন্য আমরা তার ফল ভোগ করতে পারতেছি না। তাহলে ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? কথা বলে ঈমান আমল মজবুত করতে হবে। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা, আপনার সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক আছে, আপনার ভিডিও ফুটেজগুলো দেখতেছেন কি অবস্থা না হচ্ছে। কিন্তু আমরা তো এখনো ঠিক হচ্ছি না। কথা বলে ঠিক, আমরা তো এখনো ঠিক হচ্ছি না। এখনো সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এখন জীবন দিয়েছিলাম, ওই জীবন তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছ? দীর্ঘ একটা জীবন দিয়েছিলাম, ওই জীবনটা তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছ? হিসাব দাও। আপনি আমার জীবন কখন থেকে শুরু হয়ে যায়? যখন একজন মানুষ পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই সময় থেকে তার উপর শরীয়ত এসে যায়। আর শরীয়ত যেই সময় থেকে শুরু হয়ে যায়, তার হিসাবও শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো একটু হিসাব দাও। আপনি আমার জিন্দেগির হিসাব কেমনে দিব? কেমনে দিব? আপনি আমি দোকানের একদিনে হিসাবটা মিলাইতে বড় কষ্ট হয়, কিন্তু 63 বছর, 70 বছর, 80 বছর হায়াতে জিন্দেগি পাইলাম। এই জিন্দেগির ভিতরে কত কিছু করলাম, ওই জিন্দেগির হিসাবটা কেমনে মিলাইব? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম পালন করে থাকি, এই হিসাবটা দেওয়া একবারে অতি সহজ হবে।
দুই নম্বর আল্লাহর নবী বলেন, শোনো, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর গোলাম, যৌবনকাল তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো? অথচ এই যৌবনকালে কত দাম জানো নি? আল্লাহ নবী বিশ্ব নবী ডাকতে বলে, শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আর সে আজিমের চেহারা ছাড়া আর কোনো ছায়া থাকবে না বাকি। দয়ার নবী মায়ের নবী বলে, হো যুবকরা, তোমরা শোনো, সেই দিন তোমাদের অবস্থা যদি ভালো হয় দুনিয়ায়, সেই দিন তোমার অবস্থা কিয়ামতের দিন ভালো হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আর সে আজিমের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে একটা শ্রেণীর যুগ হলো যুবক, যাদেরকে সুন্দর নারী তার প্রতি আকৃষ্ট করার জন্য ডাকছে, যুবক আসো 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 আমার কাছে আসো। কিন্তু ওই যুবক বলে, আমি তো আল্লাহকে ভয় করি, আখিরাতকে ভয় করি, হিসাব দিবসকে ভয় করি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলেন, যুবক, যেই দিন আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই দুনিয়াতে তোমার যৌবনকালকে তুমি যদি হেফাজত করো, আমার আল্লাহ ওই আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে। এখানে অধিকাংশই আমরা যুবক। বিশ্বনবী যুবকদেরকে বলেন, বিশ্বনবী তামাম উম্মতদেরকে বলেন, ওহে আমার উম্মতের দল, শুনো, দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে তোমরা দিতে পারলে আমি তোমাদের জান্নাতে নেওয়ার গ্রান্টার হয়ে যাব। আর আসতে বলেন, কি দুইটা জিনিস? বিশ্বনবী ডাকতে বলেন, শোনো, তোমার জবানটাকে কন্ট্রোল করবা, তোমার জবানটাকে কন্ট্রোল করবা, তোমার জবানটাকে হেফাজত করবা। 2 নম্বর হলো লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। জবান হলো সব কাজের মূল, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ যদি করতে চাও, জিহ্বা নড়ে, কথা কোন না? যদি খারাপ কথা বলতে চাও, জিহ্বা নড়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। তোমার ভালো কথা যদি বাহির করো অসুবিধা নাই, কিন্তু যদি কোনো মন্দ অশ্লীল কথা বের হয়, আমার আল্লাহ 2টা ঠোঁট দিয়েছে, গেট লাগায়া নাও। কথা বলেন না? যদি কোনো খারাপ কথা বের হয়ে যায়, 2 ঠোঁট লাগায় নাও, বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন, তোমার জবান যদি কন্ট্রোল রাখতে পারো, লজ্জাস্থান তুমি যদি কন্ট্রোল রাখতে পারো, উম্মত, আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাতের নেওয়ার জন্য গ্রান্টার হয়ে যাব। এই যৌবনকাল আল্লাহ, এই যৌবনকাল কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, যৌবনকাল কে দিয়েছেন? তাহলে এই যৌবনকালের শক্তি ব্যয় করতে হবে কার পথে? আরো জোরে বলেন না। আল্লাহর নামটা নিতে এত কৃপণ করে, মনটা ভরে, দিলটা খুলে আমার মালিকের নামটা নেওয়া যায় কিনা? আরো জোরে বলেন। এই যৌবনটা কাল কে দিয়েছেন? শক্তি কে দিয়েছেন? সম্পদ কে দিয়েছেন? ইমান নামক মহাদৌলত কে দিয়েছেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি না নাই? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, তুমি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই মায়া ঘেরা পৃথিবী সুখের জায়গা না। সুখের জায়গা কোথায়? আর জুড়ে বল কোথায়? এই জান্নাতে যাইতে কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখো। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। এই জন্য আল্লাহ বলে, শুনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? আর জোরে বলেন কয়টা? এটা আমাকে করবেন, আপনাদেরকে করবেন। এই জন্য
এই 5টা প্রশ্ন আজকে মুখস্থ কইরা নেন। 1 নম্বর হলো যৌবনকাল, জীবন আমি আল্লাহ তোমাকে দান করলাম, কোন পথে ব্যয় করেছ? 2 নম্বর হলো যৌবনকাল, তুমি কোন পথে ব্যয় করেছ? 3 নম্বর হলো হে আমার উম্মতের দল, তোমাকে আমার আল্লাহ যে মাল সম্পদ দান করেছেন, এই মাল কোন পথে উপার্জন করেছ এবং কোন পথে ব্যয় করেছ? কথা বলেন ঠিক কিনা? যে সম্পদের মালিক, যে টাকা পয়সার মালিক আমার আল্লাহ, সম্পদ আমাকে আপনাকে যাই দিয়েছে না কেন, এই সম্পদটা কিভাবে তুমি উপার্জন করেছ? এই সম্পদের উপার্জনের মাধ্যম দুনিয়াতে 2টা। কয়টা? 2টা মাধ্যমে মানুষ সম্পদ উপার্জন করে। একটা হলো চাকরি করে অথবা বিজনেস করে। কথা বলেন ঠিক কিনা? চাকরি যদি হালাল হয়, যত টাকা যত পয়সা আপনি ইনকাম করবেন, এখন ওই ইনকাম করতে 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 আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার চাকরিটাও হালাল, আপনার সম্পদ জমানোও হালাল। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা সম্পদ মাল জমা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে বোঝা গেল 2 আয়াতের সংঘর্ষ হইয়া গেল। এবার ভাঙিয়ে দিই, আপনাদেরকে পেশটা ভাঙিয়ে দিই। আপনি যদি মাল জমা না করেন কুরবানি দিতে পারবানি? কথা বলেন। আপনি যদি মাল জমা না করেন হজে যাইতে পারবানি? হজে যাইতে হলে মাল জমানো দরকার আসেনি? জাকাত যদি দিতে হয়, ওই জাকাত দিতে হলে মাল জমানো লাগবে কি লাগবে না? যা মাল যদি না জমান তাহলে জাকাত কেমনে ফরজ হবে, কেমনে দিবা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাল পন্থায় অবলম্বন করে তুমি যদি কোটি টাকার মালিক হয়ে যাও, ওই মাল তোমার উপর আমি আল্লাহ রহমত বরকত হিসেবে দান করলাম। ওই মালের উপর কিছু হক আছে, হক আছে। তুমি মালগুলো উপার্জন করেছো, ওই মাল যদি তোমার কোটি টাকা হয়ে যায়, লক্ষ টাকা হয়ে যায়, যদি জাকাত ফরজ হয়ে যায়, জাকাত দিবা, মাল শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার উপর হজ ফরজ, তুমি ওই মাল জমা করেছ, হজ করে আসলে তোমার মাল আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তোমার মাল আছে, তুমি যদি জাকাত দাও, সদকা দাও, তোমার মালের হক আদায় হয়ে যাবে, মাল আরো বাড়াইবেন তিনি কে? এই মাল জমা করতে কোনো অসুবিধা আসেনি? এই মাল জমা করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই মাল জমা করতে অসুবিধা অসুবিধা অসুবিধা। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক আমাদের সমাজে আছে, হজ ফরজ হইয়া গেছে কিন্তু হজে যায় না। কথা কোন নাই? একটু চোখটা ঘুরাইয়া একটু চতুর্দিকে তাকায় আপনি দেখেন, এমন লক্ষ লক্ষ টাকাওয়ালা মালিক আছে, সুন্দর একটা গরু কুরবানি দেয় না দেয় একটা ছিঁড়া মরা খাসি নাই? কথা বলেন আসেনি না? নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি মাল দিয়েছিলাম, এই মাল কিভাবে উপার্জন করেছো, উপার্জনের তুমি হিসাবটা দাও। এই জন্য বোঝা গেল মাল হারাম পন্থা যদি অল্প হোক, অল্পই হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি মাল উপার্জনের যে চাকরি করেন, ওই চাকরিটা যদি হারাম পন্থায় হয়, তাহলে মাল যতই বেশি হোক না কেন, হারাম পন্থায় চাকরি করার কারণে মালটা হালাল না হারাম? মালটা হারাম। এই জন্য যদি পন্থা হালাল হয়, উপার্জন কম হোক বেশি হোক সেটা হালাল হয়ে যাবে। আল্লাহ বলেন, কাল কিয়ামতের বিশ্ব নয় বলেন, আল্লাহ বলবেন, তোমাকে যে আমি মাল দিয়েছিলাম কোন ক্ষেত্রে উপার্জন করেছো? আমরা দুনিয়াতে 2টা পদ্ধতিতে মালগুলা উপার্জন করি। হালাল পদ্ধতিতে করলে হালাল, হারাম পদ্ধতি করলে হারাম। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর প্রশ্ন হলো, বান্দারে তুমি মাল কোন ক্ষেত্রে ব্যয় করেছো? এবার এই কথার উপর যদি একটু বিশ্লেষণ করা হয়, আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত টাকা পয়সা মানুষদেরকে দিছে, অপচয় আমাদের সমাজে আছে না নাই? মাল অপচয় ব্যয় করে কি করে না? এই জন্য মাল তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো হিসাব দাও। আজকে লক্ষ্য করে দেখেন, বিবাহ শাদীর মধ্যে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়। বিবাহ শাদীর মধ্যে শুধু লাইটিং এবং গায়ে হলুদ, বিভিন্ন অঙ্গ ডঙ্গর সাজসজ্জায় লক্ষ লক্ষ টাকা যখন ব্যয় করে, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? জবানটা খুলে বলেন, হিসাব দেওয়া লাগবে। এবার আপনাকে আল্লাহর সামনে যখন দাঁড়ায় হিসাব দিতে হবে, তাইলে বুঝেন মাল কোন ক্ষেত্রে তুমি ব্যয় করতেছো, কোন ক্ষেত্রে ব্যয় করতেছো। আল্লাহর সামনে তোমাকে তো হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মানুষকে বলবেন, হে আমার গোলাম, 5 নম্বর প্রশ্ন হলো, তুমি যা জানলা তা আমল করছো কিনা?
পাঁচ নম্বর প্রশ্ন হলো, যা তুমি জেনেছো তা আমল করেছো কি করো নাই। এখন আপনাদেরকে প্রশ্ন একটা করতে চাই। প্রশ্ন হলো, নামাজ ফরজ, এই বিধান আমরা কে কে জানি না? হাত তুলেন তো। কেউ তো হাত তুললেন না, তাইলে বুঝলেন নামাজ যে ফরজ সকলেই আমরা জানি। কথা কন না? এই নামাজ ফরজ আমরা সকলেই জানি, তাহলে এই ফরজ বিধান আমরা সকলে কি আদায় করি? কথা বলেন ভাই, মন থেকে বলেন। এই ফরজ বিধান আমরা কি সকলে কি আদায় করতে পারি? সকলে কি আদায় করি? তাইলে আল্লাহ যে বলছেন, নবী যে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যা জেনেছো তার উপর আমল করেছো কি করো নাই হিসাব দাও। নামাজ ফরজ আমরা জানি, হজ ফরজ আমরা জানি, যাকাত ফরজ আমরা জানি, রমজানে রোজা রাখা ফরজ আমরা জানি, তাহলে কয়জনে মানি? কথা বল ঠিক। যাকাত ফরজ ঠিক আছে, কিন্তু আপনি আমার টাকা নাই পয়সা নাই, যাকাত এটা আমার লাগবে না। হজ ফরজ আমার টাকা নাই পয়সা নাই, হজ করতে আমার লাগবে না, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু নামাজ ফরজ, নামাজ পড়তে কত টাকা লাগে? কথা বলে, মসজিদে যেতে হইলে নামাজ পড়তে হলে আগে 100 টাকা দেওয়া লাগবে ইমাম সাহেবের কাছে। কথা বলেন না দেখি? 50 টাকা, 200 টাকা, 100 টাকা কি দেওয়া লাগে নামাজ পড়তে? না না না, নামাজ পড়তে কোনো টাকাও লাগে না, পয়সা লাগে না। এই জন্য নামাজ ফরজ। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে তুমি তো নামাজ পড়ো নাই, নামাজের হিসাবটা দাও। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, নামাজের হিসাবটা দাও। আজকে 5 ওয়াক্ত নামাজ, আজকে যদি আমি দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে এইভাবে 1 মাস যদি নামাজ না পড়ি, হিসাবের মধ্যে গন্ডগোল লাইগা যাবে। আপনি দুনিয়াতে নামাজের হিসাব করছেন না, হিসাব মিলাইতে পারেন না, তাহলে ওই নামাজের হিসাব কেমনে কিয়ামতের দিন দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে রোজা রাখা তোমার উপর ফরজ ছিল, রোজা রাখতে হইলে লক্ষ লক্ষ টাকা লাগে না, হাজার হাজার টাকা লাগে না। এই জন্য রোজা তোমার উপর ফরজ ছিল, তুমি কি রোজা রেখেছো? হিসাবটা দাও। বান্দা সেই দিন কি হিসাব আমি দিব, আপনি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্ন করবে উম্মত, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর আমি আপনি না দিব, একটা কদম সামনে বাড়ানো যাবে না, একটা কদম পিছেও যাওয়া যাবে না। তাহলে এই 5টা জিনিস গুরুত্বপূর্ণ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, যা জানলা আমল করো, যা জানলা আমল করো। নামাজ ফরজ, নামাজ পড়া শুরু করে দাও। নামাজ ফরজ, নামাজ আমল শুরু করে দাও। তাহলে আপনি আমাদের উপর যাদের নামাজ ফরজ হয়ে গেছে, আপনি আমি নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলেন আমার হক সম্পর্কে আমি জিজ্ঞাসা করি, তাহলে আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজের হিসাব দাও। হকুল্লাহর ইবাদত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, হাদিসের মধ্যে আসছে, বলবেন নামাজের হিসাব দাও। তুমি নামাজ পড়ছো কি পড়ছো না, হিসাব দাও। এখন আমরা যারা বেনামাজি আছি, আমরা কি হিসাব দিতে পারবো? 2 নম্বর জিজ্ঞাসা করা হবে, তুমি বান্দার হক দাও, কে কার কত টাকা মাইরা খাইছো, হিসাব দাও। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তাহলে কি আমরা সহজে হিসাব দিতে পারবো? না না না, পারবো না। তাহলে এই মাজলিসে আজকে একটা মেসেজ আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই মেসেজটা আরো আগ থেকে আপনি জানেন, কিন্তু আমরা গাফলতির মধ্যে আছি। আর গাফলতি দূর করার জন্যই আমার আল্লাহ সূরা তাকাসুর নাজিল করেছেন। তাকাসুর নাজিল করিয়া গাফেল মানুষদেরকে সতর্ক করতে চায়, যারা দুনিয়ার মুখে পড়ে আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো, কুরআনকে ভুলে গেছো। তোমরা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। যখন তোমাকে কবরে রাখা হবে, সেই দিন আফসোস করলো শেষ হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, একজন মানুষ যখন কবরে যাবে, রাসূল বলেন 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস তার সাথে যায়। ও মুসলমান, মানুষ যখন কবরে শায়িত করা হয় 3টা জিনিস যায়। রাসূল বলেন 2টা জিনিস চলে আসে, একটা জিনিস তার সঙ্গে যায়। আল্লাহ রাসূল ডাকতে বলেন 2টা জিনিস হলো, একটা হলো নিজের আত্মীয় স্বজন, 2 নম্বর হলো নিজের সম্পদ অর্থ করি। এই 2টা জিনিস মানুষে ফেরত নিয়ে আসে। আত্মীয় স্বজন কবরে রাইকা তারা চলে আসে, মাল সম্পদ তার কবরে যায় না, চলে আসে। 3 নম্বর হলো, মানুষ যদি দুনিয়ার মধ্যে আমল কইরা থাকে, ওই আমলগুলা তার সাথে কবরে যায়। যদি আমল ভালো হয়, তাহলে কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হয়।
এই জন্য আমল করার দরকার আছে না নাই? আমার রাসূল বলেন, আমার উম্মতরা শুধু বলে আমার আমার এটা আমার এটা আমার, কথা বলেন ঠিক কিনা? আমার উম্মতরা শুধু বলে এটা আমার এটা আমার এটা আমার, কিন্তু রাসূল বলেন তুমি যা খাইলা এটা হলো তোমার, যা পরিধান করলা এটা হলো তোমার, যেই জিনিসগুলো তুমি সদকা করলা এটা হলো তোমার, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি টাকা জমাইতে জমাইতে ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়ে গেছে, কিন্তু আপনার দুর্বল হয়ে গেল, আপনার শরীর দুর্বল হয়ে গেল। যাদের কোটি কোটি এক সময় দেখা যায় 2 রুটি, কথা কোন ঠিক না? যার কোটি কোটি টাকা এক সময় ডাক্তার বলে 2 রুটি, 2 রুটি ছাড়া আর খাইতে পারে না, 2 রুটি এমনকি গোশত খাইতে পারে না, সবজি, কথা বলেন ঠিক না? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আপনি যা খাইলা এগুলা নিজের, আপনি যা পরিধান করলা এগুলা নিজের, আপনি যা সদকা করলা এগুলা নিজের। তাহলে আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পাইলাম, আমরা টাকা পয়সা অর্থ করির পিছনে পড়ে আমার সম্পদ ইমানকে আমরা বলতে পারি না। আপনি আমার সম্পদ অমূল্য ধন ইমান, এই ইমানটাকে আমরা দুর্বল করতে পারি না, ধ্বংস করতে পারি না। তাইলে আসুন, সূরা তাকাসুরের মূল বক্তব্য হলো দুনিয়াদারদের মেসেজ দিয়েছেন অর্থ সম্পদ এর পিছনে পড়ে তোমরা ইমানকে দেশ শেষ করে দিও না, খবর পৌঁছাইলে বুঝতে পারবা ইমানের কত দাম। তাইলে আপনি আমাদেরকে এই ইমানকে মজবুত করে আখিরাতের সম্পদ কামাই করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ইমান মজবুত করে আমলের মাধ্যমে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন সুন্দর করতে পারে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।